আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমাদের ভিডিওটি হচ্ছে, আমরা জানি মানুষরা ওই পশু পাখি এগুলো পালন করে, কিন্তু তারা সেগুলো কীভাবে বড় করে, যেমন রয়েছে মাছ মুরগি সহ এবং ক্ষেত খামার করে। আজকে আমরা জানার চেষ্টা করবো সেগুলো তারা কীভাবে করে এবং ছোটো থেকে পশুগুলো কীভাবে বড় করে সে বিষয়ে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। 1, 2, 3, go! আমরা এখন ইতিমধ্যে একটা প্রজেক্টের মানুষকে দেখতে পেয়েছি, আমরা তার সাথে কথা বলতে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ, বলতে পারেন। এই প্রজেক্টটা কি আপনার? না, আমার বাবা, মানে আমি দেখাশোনা করি। আপনি কত বছর ধরে দেখাশোনা করতেছেন? ধরেন গত 2 বছর ধরে আমার বাবার সাথে আমি দেখাশোনা করি। এই প্রজেক্ট সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা আছে? হ্যাঁ, আমি অভিজ্ঞতা হয়েছে। আমি এখন আলহামদুলিল্লাহ আমি নিজেই একটা প্রজেক্ট করতে পারবো। ভাইয়া, এটা একটু বিস্তারিত বলতে পারবেন? হ্যাঁ, এটা প্রথমে সামান্য একটা পুকুর ছিল, তখন এটা পুকুরে নিয়েছিলাম। নেওয়ার পরে এখানে আমরা মাছ ছেড়েছি, মানে 10-20 হাজার টাকার মাছ ছেড়েছি এখান থেকে। মানে আস্তে আস্তে অনেক লাভবান হয়েছে এ থেকে, আমরা এতটুকু আসতে পেরেছি। এখানে তো অনেক মাছ আছে, তাই না? হ্যাঁ ভাই। তো এখানে মাছের জন্য যা খাবার ফিট দেওয়া হয় সেগুলো কোথায় থেকে আনেন? হ্যাঁ, আমাদের একটা পার্শ্ববর্তী একটা মানে মুরগির ফার্ম আছে, এখান থেকে মানে আমরা সংগ্রহ করে এখানে মাছের জন্য খাবার আনি। সেখান থেকে মাছগুলো লালিত পালিত বড় হন, তারপর আমরা বিক্রি করি। মুরগির ফিটগুলো দেন নাকি না এখানে মুরগির বিষ্টাগুলো দেন? কি দেন? মুরগির ফিট দিই। তবে তাহলে পরে দেখা হবে। আসসালামু আলাইকুম। ভালো থাকেন। এখন আমরা একটা ফার্ম আসছি, আপনারা সবাই দেখতেছেন এখানে অনেক মুরগি রয়েছে। এখন আমরা ভাইয়া এখানে দায়িত্বের মধ্যে আছে, আমি আমার থেকে প্রশ্ন করবো কিছু। ভাই, আপনার সাথে একটু কথা বলতে পারবো? আপনি কেমন আছেন? তো আপনি কি ফার্ম মানে দায়িত্বের মধ্যে আছেন নাকি আপনার? হ্যাঁ, তো এখন আমি আপনার থেকে কয়েকটা প্রশ্ন করবো। মানে ফার্মটা সম্পর্কে আপনার কেমন অভিজ্ঞতা আছে? বিদ্যুৎ মানে এই তো ফুল শাসন যা কিছু হয় আর কি, কিছু জানা লাগে। আপনি করেন সব? তো ভাইয়া, মানে আপনার মুরগিগুলো কোথা থেকে আনেন সেটা একটু বলতে পারেন আমাকে? বেচা নেয় কোম্পানির থেকে। মানে এগুলো এনে আপনারা এখানে কী করেন, মানে প্রথমে কী করেন? প্রথমে এখানে আনার পরে এই বেচা আলাদা আলাদা করা হয়, সত্যি এগুলো আলাদা আলাদা। আপনার মানে খাবারগুলো মানে কোথা থেকে আনেন সেটা কথা বলুন। খাবার যদি কোম্পানির থেকে, ওগুলো কোম্পানি থেকে দেয়? আপনারা নারী রাস্তা এই কোম্পানি থেকে লয়। আপনারা এগুলো এনে এখানে প্রতিদিন মানে এগুলোকে পানি দিতে হয়? হ্যাঁ। মানে কয় বেলা দেন পানি? পানি 2 বেলা, পানি 3 বেলা, পানি 3 বেলা দেন। খাদ্য 2 বেলা, ডিমে 2 বেলা। এগুলো মানে আপনারা একসাথে কতগুলো আনেন একসাথে একটু বলবো? কি মানে একসাথে মুরগির বাচ্চা কতগুলো আনেন? মুরগি এখানে মনে হয় এটা এখানে কতটুকু আনেন? তো মুরগিগুলো মানে আপনার বড় হচ্ছে, মানে আপনারা এগুলো তো আবার মানে কোম্পানির কাছে পাঠিয়ে দেন, তাই না? তো আমরা এখান থেকে শুরু থেকে আনে এখানে ডিম ফারাবো। ডিম 2 বছর হয়ে গেলে মুরগি বিক্রি করবো। মুরগি বিক্রি করবেন। তো যদি 85% হয় তাহলে মুরগির দাম যদি ওই যে খাদ্য যদি বুঝায় তাহলে রাখবো, তাহলে নমুনা বুঝালে তার বিক্রি করে দেবো। আপনার মানে ওগুলো প্রায় সময় বিক্রি হয়, মানে 2 বছর পর পর বিক্রি হয়? 2 বছর পর বিক্রি। তাহলে ভালো থাকবেন। 2 বছর আগে হয় পরে হয়। হ্যাঁ জি, ভালো থাকবেন। সো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন আমরা এখানে একটি ভেন্ডি ক্ষেতের মধ্যে এসেছি। উনি ভেন্ডির ক্ষেতের মালিক। তো আমরা ওনার থেকে কিছু প্রশ্ন করবো, ভেন্ডি ক্ষেতের সম্পর্কে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলে পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো আছি। এই ভেন্ডি ক্ষেতিটা কি আপনার? আপনার। তাহলে আপনি মানে এখানে এটা কি করতেছেন আপনি? আমি গ্যাস দিতে আছি। গ্যাস দিতেছেন। তো আপনার ভেন্ডি ক্ষেতিগুলো আপনি মানে কখন বীজ কখন রোপণ করেন? 14 মাসে। হ্যাঁ, তো বীজ রোপণ করেন যে আপনি এগুলো মানে উঠতে কয়দিন লাগে? আপনার প্রথম থেকে কিভাবে করতে হয় কাজগুলো? খরচা করিয়া মনে হয় দুইটা বেশি দিতে হবে, অবশ্যই মনে হয় বড় দিতে হবে, কোনো থাকলে উঠবে না অবস্থায়। মনে হয় উঠিয়া 5-10 বিঘা মনে হয়
জঙ্গলে বেঁধে বেঁধে বাঁচে দিতে হবে, আবার বাঁচতে হবে, হ্যাঁ, মানুষ যে কাজ করেন। কাজ করবে। হ্যাঁ, আপনি তো এখানে মানে এগুলো কি প্রায় সপ্তাহে সপ্তাহে মারতে হয়, মানে এই আপনার ওই গ্যাসগুলো সপ্তাহে সপ্তাহে প্রতি সপ্তাহে কয় মাস লাগে সময়, মানে কয় মাস লাগে? মনে হয় এগুলো তো 4-5 মাস খাইতে পারবো। মানে খাইতে পারবেন এটা না তো, মানে উঠতে কয় মাস লাগে এটা? উঠে মনে হয় যে 2 মাস। 2 মাস লাগে, হ্যাঁ, 2 মাসের মধ্যে মানে সম্পূর্ণ হয়ে যায়। সব তাহলে ভালো থাকবেন ইনশাল্লাহ, আপনার অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো দেখতেছেন আমরা এখন একজন শাশির কাছে চলে আসছি, ওনার থেকে কিছু জিজ্ঞাসা করবো শ্বাস সম্পর্কে কিছু জানার জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। আপনি এখানে চাষ করতেছেন কয় বছর ধরে? আমি তো এখন 30 বছর 35 বছর থেকে কাজ করছি। আমাদের এই সম্পর্কে একটু ধারণা দেন না, কীভাবে কী হয়? ধারণা বলতে মনে করেন চাষ করতে এই চাষ ঠিকভাবে জমিন শ্রম ভরিব, ঠিকভাবে এই সময় অনুযায়ী লোহা লোম ভরিব, ধান লোম ভরিব, তারপরে ঠিকভাবে ব্যাগ কিছু মেরামত গরম করিব। তো এইভাবে এই সাপ দম ভরিব, গ্যাস দম, বীজ দম ভরিব, ঠিকভাবে যত্ন গরম করিব, যত্ন না নিয়ে ভরিব, এইভাবে গরম নেব। চাষি কোন মাসে করে এটা ওই নির্ধারিত আছে? নির্ধারিত আছে। এটা হচ্ছে এই অগ্রহণ মাস যেটা করে, গ্রহণ মাস। অগ্রহণ মাস এটা হচ্ছে দুই বুঝে শ্রাবণ মাস অথবা ভাদ্র মাস। তারপরে ওই বড় ধান যেটা আছে এটা করবে এই মাঘ মাস ফাল্গুন মাস, এই 2 কাজ। আচ্ছা, তাহলে আসসালামু আলাইকুম।